যে ব্যক্তি পূর্ণ মনোযোগ এবং শ্রদ্ধা সহকারে ভাগবত শ্রবণ করেন তার শীঘ্রই মুক্তিদাতা ভগবান মুকুন্দের অতি হয়। তাই আমি আপনাকে সেই কথা শোনাবো। তিনি বললেন, আমি আপনাকে শোনাবো ভাগবতম, কেননা আপনি ভগবানের অত্যন্ত নিষ্ঠাপরায়ণ ভক্ত। তো গুরুদেব যখন শিষ্যের প্রতি সন্তুষ্ট হন তখনই কেবল আধ্যাত্মিক জ্ঞান বিকাশ হয়। এটা কোনো ভেলকিবাজি না, যে ওই বলে না টাচ করলে কারেন্ট শক লাগবে, সেরকম না। তাই ভক্ত হওয়া গুরুত্বপূর্ণ। পেশাধারী পাঠক বা মিছা ভক্ত তাদের মধ্যেই, মানে পাঠকও পেশাধারী, আর এরাও যারা যায়ও তারাও মানে ওই একটু লোক দেখানোর জন্য, হ্যাঁ আমি ধার্মিক, দেখো আমি বসলাম কি কেঁদে টেদে। গ্রামে এই ভাগবত পাঠের কালচারটা বেশিরভাগ ওই বাংলার বাইরে, ওদের উত্তর ভারত ওইদিকে বেশি হয়। বাংলায় বেশিরভাগই কীর্তন, নাম কীর্তন, পালা কীর্তন, লীলা কীর্তন। আমাদের গ্রামেও হতো, কেটে কেটে একদম দেখেন যারা আসরে বসতো দিয়া সবাই এসে গোলাগুলি দিয়া কেটে কেটে। ভালোই শ্রীকৃষ্ণকে শ্রীমদ ভাগবতের সেই চৈতন্য মহাপ্রভু তার ভক্তিময় মহাপুরুষ বলে মনে করা হয়েছে। তো যাই হোক, তো গ্রামের লোকের মধ্যে এই একটা ভাবটা আছে, কম থেকে কান্নাকাটি করে। শহরের লোকেরা সেটাও না, শহরের লোকেরা একদম এগুলো মানি না কিছু, যত মডার্ন হচ্ছে ওগুলোও ছেড়ে দিচ্ছে। কমপক্ষে আগে একটা ছিল, কান্নাকাটি করলে একটা ভাব দেখাতো, এখন তো এগুলো নেই। তাই ভগবান শ্রীকৃষ্ণের এই মহাপুরুষ স্বরূপের বন্দনা করার উপযুক্ত দুটি শ্লোক রয়েছে। মহাপুরুষ ध्येयं सदा परिभवग्नमभीष्टदोहं तीर्थास्पदं शिवविरिञ्चिनत्नुतं शरण्यं भृत्यार्तिहं प्रणतपालभवाब्धिपोतं वन्दे महापुरुषते चरणारविन्दं त्यासुरुस्त्यज सुरेप्सितराज्यलक्ष्मीं धर्मिष्ठ आर्यवचसा यदगादरण्यं मायामृगं दयितयेप्सितमन्वधावद् वन्दे महापुरुषते চরণারবিন্দম। পুরুষ মানে ভোক্তার, মহাপুরুষ মানে পরম ভোক্তা বা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ পরম ভোক্তা। কেউ যদি আদর্শ বক্তা ছিল সুখদেব গোস্বামী অথবা আদর্শ শ্রোতা মহারাজ পরীক্ষিতের পদাঙ্ক অনুসরণ করেন, তাহলে তিনি অবশ্যই তাদের মতো মুক্তি লাভ করবেন। শ্রবণ কীর্তন নবদা ভক্তির দুটি প্রধান অঙ্গ। শ্রীমদ্ ভাগবতের পাঠে যথার্থই আগ্রহী যিনি, তিনি এখান থেকে ওখান থেকে না পড়ে পদাঙ্ক অনুযায়ী, অর্থাৎ পরীক্ষিত মহারাজের পদাঙ্ক অনুসরণ করে সুখদেব গোস্বামী সুযোগ্য প্রতিনিধির কাছ থেকে পরম্পরা ধারায় ভাগবত শ্রবণ করবেন।